রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কথা বলছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার মধ্যে। আচ্ছা, শোনা যাচ্ছে কি? অডিও আছে, ওকে। আমি ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী ১% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই ১% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় ২০০-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা ৯-এর ভোটার ছিলেন না। ওনারা জানতেন না ওনারা ঢাকা 9-এর ভোটার। একজনের বাসা খিলগা যেহেতু ঢাকা 9 আর 11 দুইটাই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা 9-এর ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা 9-এর ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, ওনার ভোটার নাম্বারটা পান নাই, এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রমে এসেছে, তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা 9-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা 9-এর ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। আপনি তো প্রথম ভোট দিবেন? জি ভাই। কোনো পছন্দ আছে? বিএনপি, জামাত, এনসিপি কোনো দল? আমার বাবা বিএমপি করে, আমরা নিজেরা বিএমপি করি। ভোট দিলে বিএমপি কে দেবো। জামাতে। হ্যাঁ, দাড়িপাল্লা। জামাত বিএমপি দুইটাই পছন্দ, আমি তো কোনো দল করি না। স্পেসিফিক দল কোনো পছন্দ নেই। দাড়িপাল্লা, জামাত ইসলামকে ভোট দেব। বিএনপি। হ্যাঁ, আমাদের এখানে দাঁড়িপাল্লা হলে ভালো হবে। দাঁড়িপাল্লায় ভোট দেব। ইনশাআল্লাহ আমরা এখন জামাত ইসলামেই দিব। যে ভালো তাকেই দিব। স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা, কিন্তু যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ৩ জানুয়ারি বেলা 11টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে নিজেই একথা জানিয়েছেন তিনি। আমি ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি। মোট ভোটারের মধ্যে ৪,৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল, সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেয়া 10 জনের মধ্যে 8 জন ঢাকা 9 আসনের ভোটার, বাকি 2 জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আপিলের সুযোগ আছে। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল করার কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়, কিন্তু তাসনিম জারা জানান প্রয়োজনের বেশি স্বাক্ষর তারা জমা দিয়েছিলেন। আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়, যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, 10 জনেরই সত্যতা তারা খুঁজে পেয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা 9-এর ভোটার না। যারা আরো বলেন, একজনের বাসা খিলগাঁওয়ে ঢাকা 9 ও ঢাকা 11 দুটি আসনই পড়ে। স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা 9-এর ভোটার, সে অনুযায়ী স্বাক্ষর করেছেন। পকেটে যে এনআইডি কার্ড ছিল, সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা 9-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে যেহেতু ঢাকা 9 এবং 11 দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনি ঢাকা 11-এর ভোটার। এই দুইটা সবকিছু আমাদের তথ্য সঠিক ছিল। এ বিষয়ে তাসনিম জারা এই দুজনের জানার কোনো উপায় ছিল না তারা কোন আসনের ভোটার, এই তথ্য জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেনি। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। পেশায় চিকিৎসক, ধ্যান জ্ঞানে জনসেবা, কিন্তু রাজনীতির মাঠে নামতেই প্রথম বাঁকে হোঁচট খেয়েছেন ডাক্তার তাসনিম জারা। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিলেও প্রাথমিক লড়াইয়েই তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার বেলা 11:30টায় ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম। মূলত স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় 1% ভোটারের স্বাক্ষরের গড়মিল কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জারার জমা দেয়া ভোটার তালিকায় কিছু স্বাক্ষরে ত্রুটি পাওয়া গেছে। এ প্রসঙ্গে তাসনিম জারা সাংবাদিকদের জানিয়েছেন, ভোটাররা না জেনেই স্বাক্ষর করেছিলেন ভুল আসনে। অনেক ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে নির্বাচন কমিশনের ডাটাবেজের মিল না থাকায় তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে একে কোনো অসৎ উদ্দেশ্য নয়, বরং নির্বাচন কমিশনের তথ্য যাচাই ব্যবস্থার সীমাবদ্ধতা হিসেবেই দেখেছেন তিনি। হলফনামার তথ্য অনুযায়ী ডাক্তার তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। দেশীয় উৎস থেকে তার বার্ষিক আয় 7,13,333 টাকা এবং প্রবাসে তার আয়ের পরিমাণ 3,200 ব্রিটিশ পাউন্ড। সব মিলিয়ে তিনি বছরে আয়কর পরিশোধ করেন 34,057 টাকা। গত 27 ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এরপর গত 29 ডিসেম্বর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি চমক সৃষ্টি করলেও ভোটার তালিকার মার প্যাচে আপাতত পিছিয়ে পড়েছেন তিনি। তবে হাল ছাড়ছেন না ডাক্তার তাসনিম জারা। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেরিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনে আপিল করবেন। সাধারণ মানুষের ভালোবাসা ও ইতিবাচক সাড়াই এখন তার প্রধান শক্তি। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা ৯-এর ভোটার ছিলেন না। ওনারা জানতেন না ওনারা ঢাকা ৯-এর ভোটার। একজনের বাসা খিলগা যেহেতু ঢাকা ৯ আর 11 দুইটাই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা ৯-এর ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা ৯-এর ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, ওনার ভোটার নাম্বারটা পান নাই, এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা ৯-এর ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রমে এসেছে, তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা ৯-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা ৯-এর ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। তো যেই 2 জনের কথা ওনারা বলেছেন, যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা ৯-এর ভোটার না, এই 2 জনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা ৯-এর ভোটার না। ওনারা জানতেন যে ওনারা ঢাকা ৯-এর ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। আচ্ছা, আপনি আপিল তো করবেন নিশ্চয়ই। আপিল করার পরে আপনার যদি মনোনয়ন বৈধ ঘোষণা হয়, যেহেতু আপনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, আপনি কতটুকু আশাবাদী আসলে এই স্বতন্ত্রভাবে নির্বাচন যে করছেন বিজয়ী হওয়ার ক্ষেত্রে? অবশ্যই আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যেই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। স্বতন্ত্র হিসেবে কোনো চ্যালেঞ্জ আছে? অবশ্যই চ্যালেঞ্জ তো আছে। এই যে যেমন আজকেই যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। অবশ্যই চ্যালেঞ্জ আছে, তার সাথে অনেক পজিটিভও আছে। আমাদের যেহেতু দল থেকে না হয়ে স্বতন্ত্র যাচ্ছি, মানুষ একেবারেই খুব কাছে থেকে অনেক ভালোবাসা দিচ্ছেন। করা হয়েছে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তবে তাসনিম জারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন। তিনি বলেন, মোট ভোটারের মধ্যে 4,300 জনের স্বাক্ষর প্রয়োজন ছিল, সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেয়া 10 জনের মধ্যে 8 জন ঢাকা 9 আসনের ভোটার। বাকি 2 জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আপিলের সুযোগ আছে। তাসনিম জারা এর প্রতিক্রিয়ায় বলেন, তিনি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। আপিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন। আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে
1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, 10 জনেরই সত্যতা তারা খুঁজে পেয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা 9-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা 9-এর ভোটার না। তারা জানতেন যে তারা ঢাকা 9-এর ভোটার। একজনের পকেটে যে এনআইডি কার্ড ছিল সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা 9-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে যেহেতু ঢাকা 9 এবং 11 দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনি ঢাকা 11-এর ভোটার। এই দুইটা ব্যতিক্রম বাদে বাকি সবকিছু আমাদের তথ্য সঠিক ছিল। আমরা আপিল করব এবং আমরা যেই লড়াইয়ে নেমেছি, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই লড়াই আমাদের চালু থাকবে। সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈব চয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা 9-এর ভোটার ছিলেন না, ওনারা জানতেন না ওনারা ঢাকা 9-এর ভোটার। একজনের বাসা খিলগা যেহেতু ঢাকা 9 আর 11 দুইটাই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা 9-এর ভোটার, এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা 9-এর ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, ওনার ভোটার নাম্বারটা পান নাই, এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রমে এসেছে, তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা 9-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা 9-এর ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। তো যেই 2 জনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা 9-এর ভোটার না, এই 2 জনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা 9-এর ভোটার না। ওনারা জানতেন যে ওনারা ঢাকা 9-এর ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন, এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। আচ্ছা, আপনি আপিল তো করবেন নিশ্চয়ই। আপিল করার পরে আপনার যদি মনোনয়ন বৈধ ঘোষণা হয়, যেহেতু আপনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, আপনি কতটুকু আশাবাদী আসলে এই স্বতন্ত্রভাবে নির্বাচন যে করছেন বিজয়ী হওয়ার ক্ষেত্রে? অবশ্যই আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যেই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। স্বতন্ত্র হিসেবে কোনো চ্যালেঞ্জ আছে? অবশ্যই চ্যালেঞ্জ তো আছে। এই যে যেমন আজকেই যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। অবশ্যই চ্যালেঞ্জ আছে, তার সাথে অনেক পজিটিভও আছে। আমাদের যেহেতু দল থেকে না হয়ে স্বতন্ত্র যাচ্ছি, মানুষ একেবারেই খুব কাছে থেকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তো অবশ্যই পজিটিভ।